গাইস চতুর্থবারের মতো আমরা আবারও আমাদের ইনকিউবেটরে ডিম বসাচ্ছি। তো ডিমের যেই বসানো যে সিস্টেম প্রক্রিয়াগুলো আমরা এখন এক এক করবো। প্রথমে ডিমগুলো আমরা পরিষ্কার পানি দিয়ে ধোবো, তারপরে ধোয়ার পরে সেই ডিমগুলোকে আবার পটাশ পানি দিয়ে জীবাণুমুক্ত করবো। জীবাণুমুক্ত করার পর আমরা এক এক করে ডিমগুলো আমরা সেটারে বসাবো। পরিষ্কার পানি, এই পানিতে আমরা ডিমগুলোকে ভালোভাবে ধোবো, মুখে পরিষ্কার করে ধোবো। ধোয়ার পরে তারপর আমরা এগুলোকে এই জীবাণুমুক্ত পানি, পটাশের পানি আমরা আগে গুলে রাখছিলাম, এই পটাশের পানিতে আমরা এভাবে চুবাবো। এবার চুবানোর পরে এটাকে ভালোভাবে নেড়ে তারপরে এটাকে এভাবে আমরা আমাদের সেটারে রাখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস, আমরা আজকে আমাদের ইনকিউবেটর মেশিনে দুবারের মতো ডিম বসাবো। তো পিছনে আমরা যেই কবার সেটা দিয়েছিলাম, প্রত্যেকটা সেটার আমাদের 99 টাকার বাচ্চা ছিল বা তার চেয়ে একটু কম ছিল, কারণ আমার ডিমের প্রোডাকশন কম ছিল। এখন আলহামদুলিল্লাহ এবার আমাদের ডিমের প্রোডাকশন মোটামুটি ভালো আছে, তাই আমাদের ডিমের বাচ্চার চাহিদা বিশেষ, তাই আমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিছি। এবার আমরা ট্রেতে ডিম বসাবো। প্রতিটা ট্রেতে আমাদের ডিমের পরিমাণ হলো 99টি করে। তো 2 ট্রেতে আমাদের ডিমের পরিমাণ থাকবে 198টি। তো দেখি আল্লাহ যদি কবুল করে তাহলে ডিমগুলো যেন ভালোভাবে ফোটে। সবাই দোয়া করবেন, আর সবাই একটু মাশাআল্লাহ লাগবেন, ইনশাআল্লাহ লাগবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটর মেশিনে আমাদের 2 ট্রে ডিম আমরা বসিয়ে দিলাম। এখন দেখা যাক সময় মতো ডিমগুলো সবগুলো ফুটে কিনা। সবাই দোয়া করবেন যাতে করে সময় মতো ডিমগুলো ফুটে বের হয়, বাচ্চা বের হয়।